দেখুন, রাইস কুকারে যদি কোনো বাতি না জ্বলে, রান্না না হয়, তাহলে কি করে বুঝবেন আপনার রাইস কুকারের এসি কর্ড খারাপ নাকি রাইস কুকার খারাপ? আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে অরামের বাতি জ্বলছে না, সুইচ দেওয়ার পরে কুকারও বাতি জ্বলছে না। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার রাইস কুকারের প্রবলেমটি কোথায় হয়েছে? আসলে রাইস কুকার খারাপ নাকি এসি কর্ড খারাপ? আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে বুঝবেন। দেখুন, রাইস কুকারের তলা প্রথমে খুলে নিতে হবে। এটা হচ্ছে ফিউজ। এখানে একটি থার্মোস্টার আছে, থার্মোস্টার এই দুইটা জিনিস চেক করবেন। প্রথমে আমি ফিউজ চেক করতেছি, মিটারে দেখেন ভালো দেখাচ্ছে, ফিউজটা ভালো আছে। তারপরে চেক করবেন এখানে একটি থার্মোস্টার আছে, এই থার্মোস্টারে দেখেন মিটারে কাটাতেই নড়তেছে, যার কারণে বোঝা গেল যে এই থার্মোস্টারও ভালো আছে। এই দুইটা জিনিস চেক করার পরে আপনি এসি কর্ড চেক করবেন। এখানে সুইচ ভালো আছে। এখন এই এসি কর্ডটা আমি বাদ দিয়ে এখানে অন্য একটি এসি কর্ড লাগিয়ে চেক করব যে রাইস কুকারে বাতি জ্বলে কিনা। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজ আসবে। দেখতে পাচ্ছেন রাইস কুকারে কর্ড চেঞ্জ করার সাথে এখানে কুকের বাতি, ওরামের বাতি সবই জ্বলতেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন।